২৪ সালের এই ভিডিওটি আপলোড না দিয়ে ২৫ সালে না গেলে অনেক বড় মিস হয়ে যাবে। কেননা এটি আমার বাবুর ৪তম জন্মদিন ছিল, মানে ৪ বছরের জন্মদিন ছিল। সেই দিনের ভিডিওটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটি। আর আমি তাসনিমস ডায়েরি থেকে সবার সাথে চলে আসলাম আজকের ভিডিওটি শেয়ার করার জন্য। আজকে জন্মদিন আমার বাবুর ৪ বছরের, তার জন্য এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে। মুরগির মাংসটা ম্যারিনেট করে রাখা হচ্ছে, তারপর এখানে রান্না করা হবে। সবাই মিলেমিশে রান্না করছে। আম্মু সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছে। আর এখানে আমার বোন, তারপরে বেবির আব্বু রান্না করছে। তারপরে এখানে অনেক বেলুন আছে, আমার ছোট বোন বেলুন ফুলিয়ে রেখেছে। আর আমার বড় বোন এখানে রং চা রান্না করছে সবার জন্য। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, একটু চা খেলে ভালো লাগবে। রান্না হতে যেহেতু এখনো অনেক দেরি, তো সব বাবুরা বম আনতে গিয়েছে। আর এখানে কেক আছে, তো প্রথমে আব্বুর জন্য চিনি ছাড়া চা তৈরি করে দেওয়া হলো। এরপর সব চা ঢেলে আমরা সবাই মিলে খাবো রান্না করতে করতে। খুব একটা পিকনিক ভাইব হচ্ছে। আসলে যখন জিনিসটা হয় তখন তেমন না ভালো লাগলেও যখন ভিডিও বা ফটোস দেখি তখন কিন্তু জিনিসটা আরও বেশি ভালো লাগে। তো এই তো ছোটোখাটো পিকনিকের মতোই হচ্ছিল। তো এখানে রং চাগুলো ঢেলে নিচ্ছিল আমার বড় বোন, আর সাথে ছিল এই ম্যারিগোল্ড বিস্কুটটা বাটারের। এটা দিয়ে সবার সঙ্গে এখন রং চা সার্ভ করা হবে। তো সবাই চা খেতে খেতে আমরা বিরিয়ানি রান্না দেখছিলাম। আর ছোট আন্ডা বাচ্চা দল যারা ছিল তারা সবাই আনন্দ করছিল, গান ছেড়ে নাচ টাচ করছিল। আর আমার ছোট বোন বেলুন দিয়ে সাজাবে, কিন্তু ও আবার একটু গ্রামের বাজারে গিয়েছে বম আনতে। তো এখানে মাংস কষানো হয়ে গিয়েছে, নামানো শেষ। এখন আরও বড় পাতিলে পোলাওটা রান্না করা হবে। এজন্য পাতিল উপরে নিয়ে নেওয়া হলো। পাতিলটা ভালো মতো ধুয়ে এর মধ্যে তেল দিয়ে দেওয়া হলো। এই বিরিয়ানি রান্নার পুরো রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করব, আজকে পুরো ভিডিওটি আর দেইনি। তো এখানে সরিষার তেল আর সয়াবিন তেল মিক্সড করে রান্না করা হচ্ছে। তারপর এখানে সব কিছু নিয়ে আমরা বেলুন টেলুন দিয়ে সাজাতে চলে গেলাম। আমি যদিও সাজাইনি, আমার ছোট বোন আর বোনেরা সাজিয়েছে, আমি ভিডিও করছিলাম। এই তো সব কিছু আছে এখানে। দুই পরি, গোলাপি পরি আর আকাশি পরি। তো বিরিয়ানি রান্না একদম শেষ। এখন গরম কয়লা দিয়ে দম দিয়ে রাখা হয়েছে। এটা অটোমেটিক এখন হয়ে যাবে, গরমও থাকবে উপরে দিলে। আর এই যে বাবুর কেক দিতে বলা হয়েছিল রেড কালার, ওনারা পিঙ্ক কালার দিয়ে দিয়েছিল। যাই হোক, কিন্তু সব কিছু সাজগোজ অনেক সুন্দরই হয়েছে। কোনো প্রিপারেশন তেমন ছিল না আগে থেকে। এই যে ছোটো বোনেরা নাচছে, এখানে আনন্দ করছে ওরা সবাই মিলে। কেক কাটার মুহূর্ত চলে আসলো, সবাই খুব আনন্দ। আসলে বাচ্চাদের কেকগুলো, বার্থডেগুলো, এটা বাচ্চাদেরই অনেক আনন্দ লাগে, যেটা আমরা বড় মানুষ এখন আর বুঝবো না। আমার বাচ্চা এখানে অনেক সুন্দর নাচ করছিল, মানে ও যে এত নাচতে পারে আমি আগে জানতাম না। ও মাইকেল জ্যাকসনের মতো নাচ করছিল, সবাই বলছিল। ও দিয়ে বারবার মম নিভিয়ে দিচ্ছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এখানেই শেষ করছি ভিডিওটি। আগামীকাল থেকে 25 সাল আসছে, সবার ভালো কাটুক ইনশাআল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। এখানে আমার বোনেরা নাচছে, ছোট বোনেরা। আর আমার আব্বু আম্মুকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য, যার কারণে সবাই একসাথে আনন্দ করতে পেরেছি। আজকের মতো আল্লাহ হাফিজ। সবাই কানেক্টেড থাকবেন আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে। যারা যারা যুক্ত আছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফিজ।